গুড মর্নিং। সকালবেলা চলে এলাম বিছানা পরিষ্কার করতে। এই ঘরে এতদিন আমার ননদরা ছিল, তো ওরা চলে গেছে। তো তারপরে বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সব কিছু পাল্টানো এগুলো করতে হবে। তো সেগুলো সব করব, কারণ ওরা থাকতে নোংরাও হয়ে গেছিলো। আর আমার তো স্বভাব জানোই, 2 দিন 3 দিন অন্তর চাদর পাল্টানো, বালিশের ওয়ার পাল্টানো। সেই হিসাব অনুযায়ী আজকে সেই কাজগুলো আবার করতে হবে। আজকে রোববার, বৃহস্পতিবার আর রোববারই আমি জানো চাদর পাল্টাই, বিছানার বালিশের ওয়ার পাল্টাই। তো সেই কাজগুলো করতেই লেগে পড়েছি। আর তোষক লেপ সব না সামনের দিকে এসে ঝুলে ঝুলে পড়েছিল, তো সেইগুলোকে একটু টেনে টেনে ওপর দিকে তুললাম। যদিও আমার বাঁ হাতে প্রচুর ব্যথা, তারপরেও কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হবে, কারণ ঘরদোর নোংরা আর ওলট পালট আমার একদম পছন্দ হয় না গো, একদম পছন্দ হয় না। আমি আমার মেয়েদের সাথেই চাচাই যে কী ঘরদোর করে রেখেছিস, একটু ঘরদোর পরিষ্কার কর, এই কর ওই কর। আমি গিয়ে মেয়েদের বাড়িতে গিয়েও তাদের ঘরদোর পরিষ্কার করে দিয়ে আসি যদি দেখি একটু ওলট পালট বা কিছু আছে। তো এগুলো আমি করি, আমার অভ্যেস। আমি নোংরার মধ্যে একদম থাকতে পারি না, কী করবো বলো। তো যাই হোক, আজকে পরিষ্কার, এমনিতেও পুজো আসছে সামনে, ঘরদোর তো পরিষ্কার করতেই হবে। তাও আজকে শুধু জাস্ট চাদরটা আর বালিশের ওয়ারগুলোই পাল্টালাম। আর সেরকম কিছু করতে পারবো না, যেহেতু আমার নেমন্তন্ন আছে। কিন্তু শরীর একদম সাথ দিচ্ছে না যে আমি নেমন্তন্ন খেতে যাব। জানি না কি করব, আর কলকাতায় অত দূর যেতে পারবো কি না তারও কোনো ঠিক ঠিকানা নাই। আর আমি তো একা যেতে পারবো না বলে একজনকে বলেছিলাম, তো সেও আবার বলছে যাব কি যাব না তারও এখনও ঠিক নেই। তো সেই কারণে জানি না দূরেরটা যেতে পারবো কি না, কী করব বুঝতেও পারছি না। যাবার তো ইচ্ছা প্রচুর, এখনও পর্যন্ত জানি যাব। তো যাই হোক, ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে পাশের বাড়িতে গান চলছে, পাশের ফ্ল্যাটে। ওরা সকালবেলা হলেই প্রচুর জোর গান বাজায়, জানো তো। আমিও বাজাই, কিন্তু আজকে ওদের বাড়ি বাজছে বলে আমি আর বাজালাম না, শুনতে পাচ্ছি সবটাই। তো এই ঘরের খাটের চাদর পাল্টানো হয়ে গেল, বিছানাটা ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। ওখানে সব বালিশ টালিশ সব ঢাকা দিয়ে রেখে দিলাম, এক্সট্রা বালিশ ওগুলো তো আর এখন লাগবে না, সেই জন্য একদম সুন্দর করে ঢাকা দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার ওই ঘরটায় যাব। ওই ঘরটাও চাদর পাল্টাবো না আজকে, যদিও বৃহস্পতিবার দিন পাল্টেছিলাম। তো ওই ঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে কিছু কাচাকুচিও করবো না, মেলামলি কিচ্ছু করবো না। তো বিছানা তুলে হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো। বিছানা তুলে সব পরিষ্কার করে আবার আমি বসে পড়েছি খাটের ওপরে। শরীর এত খারাপ তোমাদেরকে কি বলবো। জানি না কেন খারাপটা হচ্ছে, বিশ্বাস করো। মানে শরীর চলছেই না, কোনোভাবে কোনো কিছু করার এনার্জি আমি পাচ্ছি না। তো করতে তো হবেই বলো, একা মানুষ, আমার তো হেল্প করার কেউ নেই, আমার মাথার উপরে কেউ নেই যে আজকে আমি এর বাড়িতে গিয়ে কদিন থেকে আসবো, আবার 2 দিন বাদে আরেকজনের বাড়ি গিয়ে থেকে আসবো। এরকম আমার না আছে দাদা বৌদি, না আছে ভাই বোন, না আছে ছেলে মেয়ে। মানে মেয়েরা আছে, কিন্তু মেয়েদের বাড়ি গিয়ে দেখো, তাদের তো শ্বশুর বাড়ি বলো। তারা আমাকে সবসময় বলে তুমি এখানে এসে থাকো, কিন্তু তাদের শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে কি দিনের পর দিন থাকা যায়? ওই একটু আধটু যাই, ঘুরে চলে আসি, ব্যাস ওরকম। দুটো ভাই বোন থাকলেও নয় তাদের বাড়ি গিয়ে 2-4 দিন ঘুরে আসতাম, আমার তো সেটা নেই। কি করব বলো, বাবা মাও নেই যে বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো, আমার কিছুই নাই। তো কিছু মানুষকে নিয়ে বাঁচার চেষ্টা করি, কিছু মানুষকে ভালোবেসে আগলে রাখতে চাই, কিন্তু তারপরে না তারা বুকের ওপর পাড়া দিয়ে দিয়ে যখন বলে যে তুই ভালো না, তুই খারাপ, তখন মেনে নিই, কিছু করার নেই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাকে ঘরের কাজকর্ম করতে হবে। ঘরগুলো একদম চারিদিকটাই নোংরা, মানে অগোছালো হয়ে আছে। তাও কালকে খুব একটা কাজ কালকে করতে পারিনি, কারণ হাতটা নাড়াতে পারছিলাম না। তাও হাতটা আজকে ফোলাটা অনেকটা কমে গেছে, এই যে একদম এই সাইডটা অনেকটাই কমে গেছে। ব্যথাটাও ওই আয়োডেক্স আর ভলিনি স্প্রে করে করে কিছুটা কমিয়েছি, কারণ ব্যথার ওষুধ ছিল না, আর কিনে আনার মতনও লোক ছিল না যে তাকে বলবো টুক করে গিয়ে একটু কিনে নিয়ে আসো। আমার বাড়িতে সেরকম কোনো লোকও নেই যে সে আমাকে হেল্প করে দেবে। কী করবো বলো। আর নিজে নেমে গিয়ে একটা দুটো ওষুধ কেনার জন্য নিচে নামো আবার আসো, আর সেই ক্ষমতাও নেই। ফোন করে যে দুটো ওষুধ বলবো, সেও দিয়ে যাবে না 5 তলার উপরে। লিফট থাকলে একটা সুবিধা হতো, লিফট নেই তো, তাই জন্য খুব অসুবিধা, ভীষণ অসুবিধা। তো এই তো এইভাবেই চলছে আমার দিনগুলো। আর এখন কী করবো জানি না, বিশ্বাস করো। ভাতও বসায়নি, ভাত রান্না করতেও ইচ্ছা করছে না, রান্না করার মতো ক্ষমতাও নেই আমার। মানে জানি না কেন, কী জন্য এরকম হচ্ছে। হয়তো বেশি দিন বাঁচবও না আমি, কারণ ডিপ্রেশন মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় না, সেখান থেকে ফিরে আসা খুব শক্ত। কারণ আমি তো অনেক ভিডিও দেখি, অনেক কিছু পড়ি, অনেক কিছু জানার চেষ্টা করি, সেখান থেকে দেখেছি ডিপ্রেশনে মানুষ চলে গেলে, সে যদি বুঝতে পারে যে সে ডিপ্রেশনে আস্তে আস্তে চলে যাচ্ছে, সে যে কীভাবে ফিরে আসবে, এই পথটা নানান রকম দেখতে দেখতে না আমি খুঁজে পাচ্ছি না কোন পথ দিয়ে আমি ফিরে আসবো। ভিডিও করতে বসি, ভিডিওটা চালাই ফোনটা, তারপরে আর কথা বলতে পারি না। জানি না, বিশ্বাস করো, কোনো একটা টপিক নিয়ে বলবো ভেবে ভেবে বসলাম, বসার পরে আর বলতে পারছি না। জানি না কেন হচ্ছে এটা আমার।
কিছু মানুষ চায় না আমি ওয়াইটিতে থাকি, কিছু মানুষ চায় না আমি ভালোভাবে বেঁচে থাকি, কিছু মানুষ আমার ভালো কোনো দিন দেখতে পারে না। তো এই সব মানুষগুলোর হায়টা তো আছেই বলো। আসলে আমি ভীষণ খারাপ, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর এই খারাপ 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 চিন্তা করতে করতে সত্যিই আমি খারাপ হয়ে যাচ্ছি। কী করবো বলো, মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কেউ নেই তো, একা একা আছি, সেই জন্য একটু কথা বলতে পারলাম তোমাদের সাথে। তো যাই হোক, কত আঘাত, কত অপমান, কত কিছু আরও সহ্য করার আছে আমি জানি না, আমি জানি না গো, বিশ্বাস করো আমি জানি না। সেই জন্য নিজেকে একটু সরিয়ে নিয়েছি, সব কিছু থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি, আমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তারপরেও অযাচিত মানে অনাকাঙ্ক্ষিত অশান্তি আমার ঘাড়ের ওপর এসে পড়ে, তারপরেও এসে পড়ে। আমি তো একা মানুষ, আমার তো কোনো কষ্ট, অভাব, দুঃখ আমি কারোর কাছে শেয়ার করতে যাই না। কিন্তু অন্যের কষ্ট দুঃখ শেয়ার করে আমার কাছে আমার মনটাকে গলিয়ে দিয়ে আমার মাথার উপরে চাপি মেরে যখন মানুষ চলে যায় না, তখন খুব কষ্ট হয়, তখন ভীষণ কষ্ট হয়। তখন নিজের মনে হয় কী করতে আমি আমার ঘাড়ের ওপরে সব কিছু নিয়ে নিই, কেন আমার বুকটা পেতে দিই আমি অন্যের দুঃখ কষ্টে? আমার দুঃখ কষ্ট বোঝার তো কেউ নেই, তাহলে আমি কেন অন্যের দুঃখ কষ্ট বুঝবো? এই ভাবনা চিন্তাটা মনে হয় আমার মধ্যে ভগবান কোনো মতেই দেবে না, কোনো মতেই দেবে না। এ দেখো, ঠাকুরঘরের সামনে বসেই বলছি, যে আমার ঠাকুর, এদের সামনে বসেই বলছি, এদের জন্য আজকে আমার এই অবস্থাটা, এদের জন্য, বিশ্বাস করো, এদের জন্য। আমি সব কথা এদের সাথেই শেয়ার করি, বাড়ির লোকের, পাড়ার লোক, কারোর সাথে শেয়ার করি না, এদের সাথে শেয়ার করি। এরা হচ্ছে সব থেকে, মানে কি বলবো। যাই হোক, তোমাদের হয়তো খারাপ লাগবে শুনতে, ঠাকুরকে নিয়ে এরকমভাবে বললাম, কিন্তু ঠাকুরই সব, ওনারা যা করায় তাই আমরা করি। তো তারপরেও বুক পেতে এক কাল অপমান আমার জন্য অপেক্ষা করে। চলো এখনকার মতন রাখি, পরে আবার আসছি, কোনো একটা কাজ করবো যখন, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। রান্না করিনি, রান্না করতে ইচ্ছা করছে না, খাবোও না, ভালো লাগছে না। তো নিমন্ত্রণ বাড়ি আছে, বেরোনোর কথা, জানি না কী করবো, কতদূর কী হবে আমি কিছু বলতে পারছি না। শরীর মোটে চলছে না, আমার মোটে চলছে না। তো কোনো নিমন্ত্রণ বাড়ি হয়তো আমার যাওয়া হবে না, যেতে পারবো না। চলো এখনকার মতন রাখলাম, চলো কী কাজ করি না করি তোমাদের সাথে শেয়ার করি। চলে এলাম শোকেসটা পরিষ্কার করতে, রুমাল নিয়ে। নিচে কোনো জিনিস রাখা যাবে না, কারণ আমার ছোটো নাতনি বাবা এটা ওটা সেটা টেনে টুনে এক কার করে দেয়, তাই জন্য যতটা পারবো ওপরেই রাখবো। আর সেখানে বিশেষ কিছু নেইও, সব সরিয়ে সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। ওই শোকেসটার ভেতরে যা পেরেছি, মানে আমার শোয়ার ঘরে যে শোকেসটা আছে ওর ভেতরে ঠেলে ঠেলে সব ঢুকিয়ে দিয়েছি। আর এটা দেখো অ্যাভন থেকে পাওয়া একটা গিফট ছিল, সেটা আমি খুলিও নি আজ পর্যন্ত, ওরকমই আছে। আর গিফট মানে কি, ওই সময় ওটা ছিল আর কি ফ্রি ইয়েতে, সেটাই পেয়েছি। আচ্ছা, তারপরে মোটামুটি যা আছে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এমনি আমার পরিষ্কারই থাকে ঘরদোর, কারণ কিছুদিন অন্তর অন্তরই তো জানো আমি এটা ওটা সেটা করে করে গোছাই। কিছু জিনিস আছে টুকটাক যেগুলো ফেলে দেবো, সেগুলোকে খাটের উপর রাখছি। আর দরকারি জিনিসগুলো একটু আধটু রাখবো, বাকিগুলো সব ফেলে পরিষ্কার করে রাখবো। আর ওপরে তোলে রাখা আছে ওই যে আমাকে একজন পাঠিয়েছিল ওই ননস্টিকের কড়াই, তো সেই ননস্টিকের কড়াই টড়াইগুলো ওই যে ওপরে তুলে রাখা আছে, কারণ আমি ওগুলো ব্যবহার করব না আর, সেই জন্য ওখানে তুলে রেখে দিয়েছি। আর একদিনই একটা ছোট ব্যবহার করেছিলাম, তারপর থেকে আর করি না। সেগুলো ওই ওপরে নিচের বড়টা তো আমি ব্যবহারই করিনি, ছোটোটা একদিন দুদিন করেছিলাম, তারপর থেকে ওই যে ওখানে তুলে রেখে দিয়েছি। ওগুলো আমি আর ব্যবহার করব না, তো সেই জন্য তুলে রেখে দিয়েছি। আর ওপরে এই ভলুটাকেও তুলে রেখে দিয়েছি। এই করে করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব। আলমারিটাও একটু পরিষ্কার করে নেব, আর মানে মুছে নেব জাস্ট, এই ছাড়া আর কিছু করার নেই। আর খাটের এই সাইডগুলো একটু মুছে নেব, ব্যাস এই আমার কাজ আজকে। আর এর থেকে বেশি কিছু কাজ আমি করব না, ভালো লাগছে না গো, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো এগুলো সব দেখছি কি আছে না আছে। এটা হচ্ছে আমার মাইকটা, এখানে লাগিয়ে যেটা কথা বলে, এটা হচ্ছে মাইক, সেটাও এখানেই রয়েছে পড়ে, ভেবে দেখো একবার। যদিও আমি খুব একটা লাগাই না এটা, তাও এটাকে একটু তুলে রাখি ঠিক করে, কোথাও বাইরে গেলে তখন লাগে। এটাকে ওই ঘরে রেখে দেবো, নিচটা একদম ফাঁকাই রাখবো, কিছু রাখবো না। আর কিছু নিচে রাখবো না, কারণ কি বলতো, আমার ছোট নাতনি যখন আসে না সব শেষ। আর এগুলো তো হাত পায়, ওই জন্য এখানে বিশেষ কিছু রাখি না। এই দুটোও পারলে ওপরে তুলে দিই।
এখানটা ফাঁকাই থাক, কারণ ও এসেই একেবারে যে যেটা পাবে হাতের সামনে সেটাই নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। ব্যাস, আর কিছু নেই। এগুলোর ভেতরে যেগুলো আছে এগুলো ফেলে দেবো, আর এগুলো ফেলে দেবো। তো চলো, আর এই দেখো একটা ছোট্ট আমার মঙ্গলসূত্রর মতন ছিল, দেখো খুঁজে পেলাম, দেখছো, সেটাই এখন খুঁজে পেলাম। এটার সাথে কানের দুলও ছিল, কিন্তু সেই দুলটা কোথায় রেখেছি মনে নেই। চলো, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিয়ে গেল, এটাও ফেলে দেবো, এটার মধ্যেও নেই কিছু। চলো, এই ঘরে সব পরিষ্কার। ও আলমারিটা একটু মুছে নিই, শেষ মোটামুটি, আর কিছু নেই, এমনি পরিষ্কারই আছে। আমার নোংরা খুব একটা হয় না, কারণ প্রায় দিনই তো মুছি, প্রায় দিনই পরিষ্কার করি। এটা একটু মুছে নিলাম। আর এই দেখো উপরে ইয়েটা তুলে রেখেছি, দেখতে পাচ্ছ না তোমরা, এখানে পুরোনো গড়িটা তুলে রেখে দিয়েছি। ওই কাজে করে যে ওই বাইরে সুইপার, ওদেরকে দিয়ে দেবো, ওদের যদি একটু শাড়ি টাড়ি নেয় তো ওদের হয়ে যাবে, যদি এটা অবশ্য সারানো যায় তো জানি না। হ্যাঁ, বাড়িটাও একটু মুছে নিলাম। এই ধুলো, হালকা ধুলো ধুলো পড়ে, নোংরা তো হয় না সেরকম ভাবে, নোংরা হয় না, কারণ আমি তো প্রায় দিনই পরিষ্কার করি, নোংরা সেরকম ভাবে হয় না। তো চলো, হয়ে গেছে, এই কাজটাও শেষ। এবার যাবো, কি করবো জানি না। তাকটা এই যে এইভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওপরের তাকটায় বেশি রেখেছি, কারণ এখানটা আমার নাতনি হাত পাবে না, এইখানে রাখলে পরে সব শেষ। আর এইখানে এই দুটো রেখেছি, এই দুটো হাত দেবে না, সেই জন্য এরকমভাবে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ্দুর, দেখো কি রোদ, আমার ঘরের কোথায় অবধি রোদ্দুর ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? এই জানলাটা যদি আমি খুলি, এই দেখো খাটের কোথায় অবধি রোদ্দুর, ওই দেখো ওই চার্জারের ওই পাশটা দেখো, তাকাও, এই দেখো, এই যদি জানলাটা খোলা থাকে না, এটা পুরোটাই রোদ্দুর হয়ে যাবে, আমার পুরোটাই রোদ্দুর হয়ে যাবে। জানলাটার পর্দা টাঙানো আছে বলে রোদ্দুরটা বোঝা যাচ্ছে না, এটা দেখো এই যে রোদ্দুর। কি হাওয়া, হাওয়াটা প্রচুর দিচ্ছে। আর এই যে গাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে ঠিকঠাক করে রেখেছি গাছগুলো। এই যে দেখো আজকে কটা ফুল ফুটেছে দেখি, দুটো, একটা, তিনটে, চারটে ফুল ফুটেছে আজকে। আর মানি প্ল্যান্ট গাছটা ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় একটু একটু করে বেড়েছে, যাই বলো, বেড়েছে না বলো? আবার দেখালাম, দেখবো কালকে হয়তো আর বাড়ছে না, এক যন্ত্রণা হয়েছে আমার। যাই হোক, এইখানেও এনে লাগিয়েছিলাম, মনে হচ্ছে না বাঁচবে, জানি না, রেখে দিয়েছি, তাও হলে ভালো, না হলে আর কি করবো বলো, এরকমই তো আমার কপাল। তো চলো, আর ওই দেখো ওখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, এই যে এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, এই যে এই জায়গাটায় দেখো, ভীষণ রোদ্দুর বাইরে, প্রচুর রোদ্দুর। আমার মেজে ঘষে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাসন টাসন সব এক গাদা বেরিয়েছিল না, ওরা ছিল তখন, সব বাসন বেরোতো তো, বড় বড় বাসনে রান্না হতো, এগুলো সব মেজে গুজে পরিষ্কার করে রাখা আছে। এগুলোকে সব এবার শোকেসের ভেতর তুলে দেবো, কারণ আমার এই বড় বড় কড়া হাঁড়ি বাসনগুলো তো লাগে না, আমার তো ছোটো ছোটোতেই হয়ে যায়, জানোই, আমার ওই হাঁড়িটাও পর্যন্ত লাগে না, সব ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে একদম আবার পুজোর আগে আরেকবার ভালো করে পরিষ্কার করে দেবো। ব্যাস, আজকের মতন রান্নাঘরের কাজও শেষ। তো চলো, এবার যাবো চান করতে। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, কিছু জামা কাপড় শুধু ওই ঘরের খাটের ওপর রাখা আছে, ওইগুলোই গোছানো বাকি আছে, আর কিছু নেই। কিন্তু এত গরম লাগছে, সেটা আমি চান না করে এসে আর করতে পারবো না, সেই জন্য এখন চান করব। আর ভিডিওটা আজকে আর বড় করলাম না, কোনো কাজ আর বিশেষ করব না, সেজন্য দেখানোরও আর কিছু নেই, বিশ্বাস করো। তাই জন্য ছোট্ট করে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো আজকের দিনটা মানিয়ে নিও, আর কালকে তো অবশ্যই ঘরের কাজকর্ম করতে হবে যতটা পারবো। তারপর দুপুরবেলা আবার আমাদের এনজিওতে একটা খাওয়ানোর ব্যাপার আছে, সেখানে যেতে হবে। তো যেরকম চলবো সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা আর বড় কিছু করতে পারলাম না গো, যাবো চান করতে, চান করে এসে একটু রেস্ট নেব, তারপর দেখি কোথায় যাই, কোন নেমন্তন্ন বাড়ি যেতে পারি, কোনটায় যেতে পারবো না, এখনও পর্যন্ত জানি না। তো চলো।